পিছনে হাওড়া ব্রিজ, বাসগুলোকে দেখাও। হ্যাঁ, কন্ট্রাক্টরগুলো আমাদের বর্ধমানেও চিটিংবাজ, এইখানের কন্ট্রাক্টরগুলো চিটিংবাজ। আমরা জানতাম না 10 টাকা করে নাকি উচ্ছের এক্সট্রা টাকা নিচ্ছে। 30 টাকা করে ভাতটা ছিল, আমরা বললাম বলে বললো কি ও হ্যাঁ তোমরা উচ্ছে নিয়েছো, বলতে পারতো যে পরে উচ্ছে দেবো। চারিদিকে স্ক্যামার, খুব সাবধান। যখন তখন ঝেপে দেবে, না হাত বুঝে কি একটা ডায়লগ ছিল। বাসওয়ালা স্ক্যাম করলো এবার দোকানে এখানে যা নয় তাই করে দিচ্ছে। তারপরে ওখানে খেতে গেলাম, আরে 10 টাকা উচ্ছে ভাজা দিয়েছে। উচ্ছে ভাজা কে খায়? ওই 1.5 কিলোমিটার আগে আমরা তো জানি না। 20 টাকা নিয়ে নিল। Empty hearts and neon lights, they're playing with my mind. Gotta get out of here. We started out. Get me out of now. To where we started out. রবীন্দ্র সেতু, ওয়েলকাম টু কলকাতা। প্রথমবার হাওড়াতে এসেছি কলকাতায়, মানে বৃষ্টি শুরু হয়ে গেছে, খুব বাজে এক্সপিরিয়েন্স। 24 বছর বয়স হতে চললো, এখনো আমি কলকাতায় একা কোনোদিন আসেনি। আজকে ফার্স্ট টাইম কলকাতায় এসেছি। লোকজনের কাছে জিজ্ঞাসা করে করে যেতে হচ্ছে যে মেট্রো স্টেশন কোন দিকে, তারপরে এখন যাবো হচ্ছে কিছু কসমেটিক্স এর প্রোডাক্টস কিনতে। আজকে কি করতে এসেছি আমরা কলকাতায়? ধর্মতলায় ঘুরতে এসেছি। ধর্মতলাটা অ্যাকচুয়ালি কোন দিক থেকে যেতে হয় সেটুকুও জানি না, সেটুকু আমার নলেজের মধ্যে নেই। বর্ধমান থেকে এই কলকাতা ফার্স্ট টাইম আসা, হাওড়া মেট্রো সাবওয়ে এই দিক থেকে মনে হয় যেতে হবে। এবার টিকিট কিরকম দেখতে হয় সেটাও আমার কোনো নলেজ নেই, কারণ আসেনি। ওইখানে একজন পড়ে গেল। The more I swim, the more I'm sinking. Take me. Get me out of broken hearts and starting fights, turning truth to lies. Gotta get up, stop wasting time. Yeah, I wanna run off and fly. এই যে মেট্রো টিকিট কাউন্টার এইদিকে, আর কি লেখা আছে হাওড়া ময়দান। ও আমাদের এই প্ল্যানেটে যেতে বললো না, মানে হাওড়া ময়দান, হাওড়া মেট্রো, মহাপর্বত প্ল্যানেট, এই তিনটের পরে, তাই তো? ধর্মতলা ধর্মতলা কোথায়? ধর্মতলা তো নেই। প্রথমে বললো প্ল্যানেটে যেতে, তারপরে ওখান থেকে ধর্মতলা। আমার ওখান থেকে যেতে হবে, কিছুতে যেতে। আমি জিজ্ঞাসা করবো, জানি না। এখানে যে কাটে এখান থেকে টিকিট। Get me out of now. To where we started out. কেউ পাচ্ছে না এখান থেকে টিকিট কাটতে। আমি সেটা নয়, না অনেক কেই আছে যারা টিকিট কাটতে পারছে। Give me তোর মধ্যে ঢুকে কিছুই বুঝতে পারছি না। দেখতে ওদের আগে জিজ্ঞাসা করতে হচ্ছে, দেখতে আমার ব্যাগটা অনেক তুলে দিতে হবে। turning truth to lies. আমার একটু ব্যাগটা দিবি? চলুন। Yeah, I wanna run off and fly. And I'll tell myself it's fine to be alone, just to find somewhere that finally feels like home. I hate all this overthinking. The more I swim, the more I'm sinking. Take me to a world of silver, no more heartbreak. তারপর বলো কিরকম লাগছে? আমার মাথা কিছুই বুঝতে পারছি না। আমি Take me back to where we started out. Get me out of now. প্ল্যানিং ADS
তো প্ল্যানেটে চলে এসেছি এবার। বেশ ভালো, মানে এরকম ভাবে বাড়ির বাইরে বেরোতে হবে, না হলে না যে কেউ আমাকে টুপি পরে দেবে, টুপি। আমি 10টা লোককে জিজ্ঞাসা করেছি এটা প্ল্যানেটে যাবে, এখানে প্ল্যানেট এটাই বলে ট্রেনটা, মেট্রোটা, এই মেট্রোটা প্ল্যানেটে যাবে, এইখানে মেট্রোর টিকিট কাটা হচ্ছে। তো প্রস্থান মানে এদিকে বাইরে না বলে, বাইরে না বেরোলে না চালাক চতুর হতে পারবা না। তো এবার কসমেটিক্স এর দোকানে যাচ্ছি, ওখানে কি কি প্রোডাক্ট নিচ্ছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। আরেকটা জিনিস এখানে দেখো লেখা আছে ব্লু লাইন, তারপরে ওইখানে লেখা ছিল গ্রিন লাইন। তোমরা কেউ জানলে কমেন্ট করে দাও। হ্যাঁ, তুমি মাঝে সাঝে একটু কথা বলো। তোমরা কেউ জানলে কমেন্ট করে দাও, আমরা কিছু বুঝতে পারছি না, প্রথমবার এসছি তো। এরা ভাবছে আমরা অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার। বাচ্চা মেয়েটা তার মাকে বলছে একটু দেখো দেখো একটা ইউটিউবার চলে এসেছে, স্মাইল করছে। A few moments later. Boy, what the hell, boy? এখানে না অনেক তোর এই এক্সপ্লেয়ারের চলন্ত সিঁড়ির ওপরে না অনেক কন্টেন্ট বানায়, এই মেয়েগুলো দেখে হাসছে। ধরো একটা এরকম করে মানে একটা জোর ঘুষি মারলাম, জোর একটা ঘুষি মারলাম, আমি কি বলছি, হ্যাঁ এরকম অনেক ভিডিও বানায় তো, কন্টেন্ট বানায়। তো আমার পাশে সেই মানুষটা অনেক লাকি যে এখানে ছিল না, আমার স্পর্শটা পেত। তো আস্তে আমি আসতে বল, এই ফোনটা বেরো। এই প্ল্যানেট মেট্রোতে এসে একটা নতুন জিনিস দেখলাম, ঠিক আছে তোমাদেরকে দেখাই। এইগুলো কার পাচ্ছে, কি তোমরা যদি জেনে থাকো এই পায়ের ছাপগুলো কার, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভাল্লুকের পায়ের ছাপ দেখে মনে হচ্ছে। এগুলো কার পায়ের ছিল তোমার বলো তো? ভাল্লুকের মনে হচ্ছে, কারণ এত বড় মানুষের হয় না। আচ্ছা, মানে এইভাবে হেঁটে হেঁটে যাবে, রাস্তা দেখাচ্ছে। আচ্ছা, পথ অনুসরণ করছে পা গুলো। এতক্ষণ আমার মাথায় বুদ্ধিটা খুললো, আমারটা তখন ওই আমার ক্যামেরা কাজ করলো না, ক্যামেরাটা কাজ করছে না। আমি বেরোতে পারবো না। ठीक है, ये बताओ कौन सा सब्जेक्ट अच्छा लगता है? कौन सब्जेक्ट अच्छा लगता है? बैगन। मजा नहीं आ रहा है। तो रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, তো আমাদের উদ্দেশ্য যেখানে যাওয়ার, সেখানে পাস করলাম, করলো না। বড় শপিং মল টাইপের আমার পিছনে কলকাতা পুলিশের গাড়ি। गाड़ी स्टार्ट कर। चल चप्पल छूट गया। हम फर्स्ट। स्टार्ट। हम फर्स्ट। गाड़ी चला। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। गद्दारी कर दे, तोरी बहन के चुदो गद्दारी कर दे। तो चलिए शुरू करते हैं। अबे साले, जब माफ करना मैं जो तेरी बहन को हट बे। कौन है बे तू? हट। तेरी बहन की
ओ भाइयों ये सेंटी बातें बनने ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ 150 रुपया देगा। तरीका है भीख मांगने का अरे झूठ बोल रहा है, ये झूठ बोल रहा है। empty house. ये बड़ी अच्छी बात कही है The place where my gotta get out of here. Oof, 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 oof. 2 hours later. লোকে ভাববে তো এই কলকাতার বড় বাজারে একটা জিনিস দেখলাম, মানে জুতোর মার্কেট পুরো 3 কিলোমিটার জুড়ে জুতোরই মার্কেট, খেলনার মার্কেট 2 কিলোমিটার জুড়ে শুধু খেলনাই, তারপরে আর কি দেখলাম আর কসমেটিক, ওই চশমা টশমা যেখানে আছে সেখানে 1 লাট আছে। তারপরে এই অবস্থা এখানে এই ক্যালেন্ডার নিতে এসেছি, আমাদের দোকানে পুজো আছে যেহেতু সেই জন্য বাবা বললো ক্যালেন্ডার নিয়ে যেতে। সে ক্যালেন্ডার মার্কেটে একেবারে সব আসতেছে, সববার আসতেছে, বাপরে হেঁটে হেঁটে একদম অবস্থা খারাপ। হোলসেল মার্কেট বলে দাম কমে, একটা খেলনার দাম ভাই 150 টাকা। ওরে বাপরে, মানে এখানে যে দাম কমাচ্ছে সেটা কিন্তু নয়, ওই নামেই হোলসেল, অনেক দাম জিনিসপত্র। La 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 la, oh, oh. Get me out of broken hearts and starting fights, turning truth to lies. Gotta get up, stop wasting time. হাওড়া একবার পিছনে হাওড়া ব্রিজ, এই বাসগুলোকে দেখাও। কন্ট্রাক্টারগুলো আমাদের বর্ধমানেও চিটিংবাজ, এইখানের কন্ট্রাক্টারগুলো চিটিংবাজ। ওই 1.5 কিলোমিটার আগে আমরা তো জানি না, প্রথমবার কলকাতাতে এসেছি, এবার বলছি যে যাবো 1.5 কিলোমিটার রাস্তা, ওই টুকটুক করে হাঁটলে 5 থেকে 6 মিনিট লাগবে। টাকা নিয়ে নিল। তা বলতে পারতো যে সামনে হাওড়া স্টেশন চলে যাও। এটাকে কি বলছিল তুমি? সিকাঞ্জি, লেবু সিকাঞ্জি। আচ্ছা, আমাদের ওখানে সিকাঞ্জি ওয়ার্ডটা ইউজ করে না বর্ধমানের দিকে, লেবু শরবত বলে চালিয়ে। কিন্তু এত কিছু দেয়ও না কিন্তু আবার, তুমি যত কিছু দিচ্ছ। ওইদিকে হচ্ছে হাওড়া স্টেশন, এখানে দাদার বানানো চিকেনজি খাবো। এখানে হচ্ছে হাওড়া ব্রিজ, এদিকে হচ্ছে হাওড়ার বাস, খুব বাজে প্রচুর বাজে আমার। মিষ্টির পরিমাণ কম হয়। প্রথমে বাসওয়ালা স্ক্যাম করলো, মানে কন্ট্রাক্টর, এবার দোকানে এখানে যা নয় তাই করে দিচ্ছে। তারপরে ওখানে খেতে গেলাম, আরে 10 টাকা উচ্ছে ভাজা দিয়েছে। উচ্ছে ভাজা কে খায় টাকা দিয়ে কিনে? আমরা জানতাম না 10 টাকা করে নাকি উচ্ছের এক্সট্রা টাকা নিচ্ছে। 30 টাকা করে ভাতটা ছিল, আমরা বললাম বলে বললো কি ও হ্যাঁ তোমরা তো উচ্ছে নিয়েছো। বলতে পারতো যে পরে উচ্ছে দেবো। আর এদিকে আমার খুব সাবধান, তখন ঝেপে দেবে, না হাফ বুঝে কি একটা ডায়লগ ছিল ওই चल 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 गाड़ी स्टार्ट कर हम फर्स्ट गाड़ी चला ভোর 5:30 উঠে হাওড়া অর্থাৎ কলকাতা ট্যুরে বেরিয়েছিলাম ফার্স্ট টাইম, আর এখন বাজছে 5:30 মতোই বাজছে, কিন্তু সেটা রাত। যতটুকু নতুন অভিজ্ঞতা হলো সেটাই শেয়ার করলাম।
আর স্ক্যানারদের থেকে একটু সাবধান, যে মোটামুটি চেনে জানে বোঝে তাকে নিয়ে যাবে, তার সাথে যাবে, একা বেরিয়েও না বাইরে।